প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইউনূস মোদির বৈঠক নিয়ে এখনও জবাব দেয়নি দিল্লি। এক নাকি 21,000 কোটি টাকার 15 প্রকল্প অনুমোদন। ফেসবুক পোস্টে হান্নান মাসুদ, সার্জিস হাসনাত দুজনের একজন মিথ্যে বলছেন। 71 ও 24কে এক কাতারে আনা সমুচিত নয়। ঐকমত্য কমিশনের 113 প্রস্তাবের সঙ্গে একমত এনসিপি। জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসেব ফ্রিজ। মডেল মসজিদ ভাঙচুর ও 5 লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার। পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিল ভারত। চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেটের চালান জব্দ, গ্রেপ্তার 2। এরদোগানের পদত্যাগ দাবি করে তুরস্কে বিক্ষোভ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ সরকার বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়ে দিল্লিতে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, কিন্তু 4 দিন পার হলেও এখনও কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, দিল্লির কাছ থেকে উত্তর পাওয়া যায়নি। আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে মোদীর সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং কূটনৈতিক আলোচনা চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের সভায় 15টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 21,290 কোটি 89 লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন 14,193 কোটি 57 লাখ টাকা, প্রকল্প ঋণ 6,539 কোটি 29 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 406 কোটি 59 লাখ টাকা। রোববার একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সম্প্রতি ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রবিবার সার্জিস আলম তার ফেসবুকে স্ট্যাটাস দিলে হান্নান মাসুদ বলেন, দুইজনের একজন মিথ্যে বলছেন এবং অভিযোগ করেন যে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও ব্যক্তিগতভাবে এমন বিতর্কিত আচরণ করা ঠিক নয়। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনায় 1971 ও 2024 সালের ঘটনাকে একই কাতারে রাখা সমুচিত নয় মনে করে বিএনপি। দলটির রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়েও দ্বিমত পোষণ করেছে। রবিবার বিএনপি তাদের লিখিত মতামত জমা দেয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানায়, প্রস্তাবনায় সুনির্দিষ্ট স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি এবং 1971 সালের মুক্তিযুদ্ধ ও 2024 সালের অভ্যুত্থানকে একই সমান্তরালে রাখা উচিত নয়। বিএনপি সংবিধানের 5ম সংশোধনীর আগের প্রস্তাবনার পক্ষে। রাষ্ট্র কাঠামো সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের 166টি সুপারিশ প্রস্তাবের মধ্যে 113টিতে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা বলেছে যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি। পরে দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সারওয়ার তুষার সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসেব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর চিঠি থেকে এ তথ্য জানা যায়।
দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে। গত 20 মার্চ থেকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে দুদক জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। পিরোজপুর শহরে নির্মীয়মান সদর উপজেলা মডেল মসজিদে হামলা, ভাঙচুর, মারধর ও 5 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে পুলিশ গ্রেপ্তার করেছে। 22 মার্চ ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার করা মামলায় সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে জেলার জালালাবাদ থানাধীন হাউসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারত সরকার আগামী 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানি শুল্ক 20% প্রত্যাহার করবে। রাজস্ব বিভাগ একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। 22 মার্চ রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, 2024 সালের 13 সেপ্টেম্বর থেকে কার্যকর থাকা শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কৃষকদের লাভজনক মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতা বজায় রাখার প্রতিশ্রুতি অনুযায়ী নেওয়া হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক 1 কোটি টাকা মূল্যের 6,380 কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। রোববার সকাল 7:30টার দিকে উপজেলার আমানবাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তার অভিযোগে গ্রেপ্তারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সমর্থকরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এরদোগানের পদত্যাগ দাবি করছেন। 22 বছর ক্ষমতায় থাকা এরদোগান 2028 সালে আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। প্রধান বিরোধী দল সিএইচপি ইমামোগলুর গ্রেপ্তারকে অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছে। বিক্ষোভকারীরা ইমামোগলুর মুক্তি দাবি জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.